আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। দর্শক, 48 ঘন্টা হরতালের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমি এস.এম. মাসুম আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী আন্দোলনের একটি বড় ধরনের মিছিল। তারা কিন্তু বাগেরহাট খুলনা মহাসড়কে অবস্থান করছে এবং তারা এগিয়ে যাচ্ছে ডিসি অফিসের দিকে। আসনের যে গেজেট প্রকাশ করেছে, আমরা বাগেরহাটবাসী সেই 3টি আসনের গেজেটকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বাগেরহাটবাসী, নিশ্চয় আপনারা অবগত আছেন 48 ঘন্টা লাগাতার 48 ঘন্টার হরতাল চলছে। এই হরতালে বাগেরহাটের সব রাস্তাঘাট দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে। যদি আমাদের এই হরতাল কর্মসূচির মাধ্যমে আপনাদের শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে আমরা পরামর্শ ভিত্তিক কঠোর থেকে কঠোর, কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। পরবর্তীতে আন্দোলনকারী এই ইসলামী দলটির সাথে যোগ দেন বাগেরহাট 2 আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল হক রাহাত। নির্বাচন কমিশন বাংলাদেশের মধ্যে যে 64টি জেলা রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি জেলা বাগেরহাট জেলার উপরে তাদের নগ্ন হস্ত নিক্ষেপ করেছে। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে বলে দিতে চাই, বাগেরহাটের মানুষ ফুঁসে উঠেছে। আপনাদের অবৈধ সিদ্ধান্তকে বাগেরহাটের সমস্ত জনগণ প্রত্যাখ্যান করছে। পরে সম্মিলিত জনতার একটি মিছিল বাগেরহাট জেলা নির্বাচন কার্যালয়ের দিকে যায়। জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সবাই অফিস ছেড়ে চলে গেলে এখানকার নৈশ প্রহরী তিনি নিজ দায়িত্বে মেইন ফটকে একটি তালা ঝুলিয়ে দেন। যে নির্বাচন অফিসের সামনে খুব বড় ধরনের আন্দোলন হচ্ছে বাগেরহাটের 4 আসন পুনর্বহাল নিয়ে, এবং সেখানে ইতিমধ্যে উপজেলা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকটি কিন্তু এখানে সাধারণ জনগণ তালাবদ্ধ করে দিয়েছে। ভিতরে কোনো স্টাফকে থাকতে দেওয়া হয়নি। সমস্ত কর্মকর্তা কর্মচারীগণ ইতিমধ্যে তারা অফিস ত্যাগ করেছেন এবং মেইন ফটকটিও বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে একমাত্র প্রহরী হিসাবে আছেন নির্বাচন অফিসের উনি সর্বশেষ আছেন, তাও ওনাকে মেইন গেটের বাইরে ওনাকে অবস্থান করতে বলা হয়েছে। শুধুমাত্র কিছু আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষা বাহিনীর সদস্যগণ তারা কিন্তু অবস্থান করছেন ভিতরে।